তো সপ্তমীর দিন আমি চলে গেছিলাম শ্যামসুন্দরীর বাড়িতে। সো হ্যালো গাইস, দিস ইজ দীপ। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো ভিডিওটা তো অনেক দিনকার আগেরই, আজকে ধনতেরাস, মানে এবার দিওয়ালিও চলে এলো। তো আমি তো ভীষণই লেট করে ফেললাম ভিডিওটা দিতে। অ্যান্ড এই দিনকার কিন্তু একটা লং ভিডিও আসবে, মানে মন্দিরটা অ্যাকচুয়ালি কোথায়, আমি প্রপার লোকেশনটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদেরকে বলবো তোমরা ডেফিনেটলি লং ভিডিওটা ভিজিট করো, তাহলে তোমাদের আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এবার বলি মন্দিরে আসা নিয়ে। তো অনেক দিন ধরেই আমার ভীষণ ইচ্ছা ছিল কবে মায়ের মন্দিরে আসবো, কবে মায়ের মন্দিরে আসবো। তো এটাই ছিল আমার প্রথমবার মায়ের মন্দিরে আসা। অ্যাকচুয়ালি ছোট্ট একটা বাচ্চা মেয়েও। তো প্রথম দিন গিয়ে আমি তো ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ ওর কাছে যাওয়াটা আমার কাছে একটা স্বপ্নের মতো। সত্যি বলতে কি আমি সেখানে গিয়েও বিলিভ করতে পারছিলাম না যে না, আমি সত্যি এসছি এখানে। সুরক্ষিত ভবিষ্যৎ, প্রত্যেকটা কথার সঙ্গে প্রত্যেকটা কথা সংযুক্ত এবং অর্থবহ। মন্দিরটার ভেতরটা সাদা, সেই জন্য খুব একটা ক্যামেরা ফোকাস নিতে চায় না। তো যথারীতি মায়ের কাছে থেকে সেখানে কাসর বাজানোর সৌভাগ্য আমার হয়েছিল। তারপরে মায়ের ভোগ গ্রহণ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমরা কারা কারা মায়ের মন্দিরে গেছো অবশ্যই কমেন্ট করো।